আমার হাতের এই মাটনের রেসিপিটা যে একবার খেয়েছে সে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। মাটন যদি খেতেই হয় তো এইভাবে কেন নয়, একদম সহজ ভাবে পারফেক্ট মাটন হান্ডি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। তো এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। এখানে মাটনের টুকরোগুলো মাঝারি রেখেছি, তোমরা এর চেয়ে বড় বা এর চেয়ে ছোট করে কেটে নিতে পারবে। এবারে মাটনের মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে, তার সঙ্গে দিতে হবে একটা ছোট টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা 2 টুকরো করে কেটে নিয়ে, আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 3 চামচ। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তার সঙ্গে গরম মশলা 1/2 চামচ মতো। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো 1 চামচ নুন, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো টক দই আর জিরের গুঁড়ো 1/2 চামচ। এবার দিচ্ছি সর্ষের তেল 25 গ্রাম। এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই সময় হাত দিয়ে যত ভালো করে মাখানো হবে মাটনের টেস্ট তত বেড়ে যাবে। তো একটু সময় নিয়ে এই কাজটি করে নেবে। এবার এই মশলা মাখা মাটন 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো। 1 ঘন্টা পর চুলোর উপর একটা মাটির হাঁড়ি নিতে হবে, দিয়ে দিতে হবে 20 গ্রাম মতো সর্ষের তেল। তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে 2টি তেজপাতা 4 টুকরো করে, তার সঙ্গে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 1টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে 1/2 চামচ গোটা জিরে, 2টি বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে। এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে সমস্ত মশলা লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এবার ম্যারিনেট করা মাটন এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখা আছে। তোমরা চাইলে এই রান্নাটি যে কোনো কড়াই বা হাঁড়ির মধ্যেই করতে পারো, এমন নয় যে মাটির হাঁড়ির মধ্যেই করতে হবে। মাটন অ্যাড করার পর পাত্রটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখা আছে। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি তাই চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে। হাই ফ্লেমে রান্না করলে মাটির হাঁড়ি অনেক সময় ফেটে যায়। এবার দিয়ে দিতে হবে 2টি গোটা রসুন, আর রসুন দুটোকে অবশ্যই ধুয়ে নিয়ে তারপর অ্যাড করবে। এবার আবারও 5 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপর আবারও কষিয়ে নিয়েছি 2-3 মিনিট। এবার অ্যাড করে দিতে হবে জল। তো এখানে 2 কাপ মতো জল অ্যাড করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জলও অ্যাড করতে পারো। এবার দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি, তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তোমরা এটাকে দম দিয়েও রান্না করতে পারো, নরমাল ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করে নিতে পারো। এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এইভাবে রান্না করলে এত সুন্দরভাবে মাটনের টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় যে প্রেসার কুকারে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। অল্প পরিমাণে গরম মশলা আর 1/2 চামচ মতো ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলোর ফ্লেমটা একদম কম করে রাখা আছে। লো ফ্লেমে 10 মিনিট আবারও রান্না করে নেব, তাহলে একদমই পারফেক্ট হয়ে যাবে। উপর থেকে আরো অল্প একটু ধনেপাতা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি লো ফ্লেমে। তারপর চুলোটাকে অফ করে দেব। এখন চুলোটাকে অফ করে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, দেখা মাত্রই লোভ সামলাতে পারবে না। হাতে মেখে মাটির হাঁড়িতে হান্ডি মাটন একবার এইভাবে রান্না করে দেখতে পারো। একবার খাওয়ার পর মাটন আর কোনোভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে না। এতটাই সুস্বাদু হয় যে এইভাবে যাকে রান্না করে খাওয়াবে সেই প্রশংসা করবে। আর এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মুখে দিলেই গলে যাবে। আজকের এই মাটনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তারপর কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে।